নমস্কার। আপনার যদি কুম্ভ রাশি হয় কিংবা যদি কুম্ভ লগ্ন হয় তাহলে আজকের এই পর্বটা শুধুমাত্র আপনারই জন্য। কারণ আজকের এপিসোডে আমি আলোচনা করব 5ই আগস্ট থেকে 11ই আগস্ট অর্থাৎ আগামী সোমবার থেকে রবিবার এই একটা সপ্তাহ আপনার জন্য কেমন হতে চলেছে। প্রথম কথা হলো আপনার শরীর স্বাস্থ্যের দিকটা কিন্তু মোটের ওপর থাকবে, কিন্তু একটু সতর্ক থাকতে হবে। আপনার জীবনযাপন বা আপনার খাদ্যাভ্যাস সেগুলোকে একটু নিয়ন্ত্রণ রাখতে হবে। ছোটোখাটো কিছু সমস্যা প্রবলেম অল্প বিস্তর কিছু আসতে পারে, তবে বড় কোনো রকম সমস্যা কিন্তু আপনার দেখাচ্ছে না। এবার যেটা বলার বিষয় সেটা হলো আপনার টাকা পয়সা, আপনার স্থাবর অস্থাবর সম্পত্তি বা আপনার ঘরের যে সমস্ত সামগ্রী এগুলো কিন্তু একটু সাবধানে রাখবেন। রাস্তাঘাটে যখন চলাফেরা করবেন আপনার ওয়ালেট বা আপনার মানি ব্যাগ, আপনার টাকা পয়সা ইত্যাদি এগুলো একটু সাবধানে রাখবেন। বা মহিলারা যারা অর্নামেন্টস পরছেন, গয়নাগাটি পরছেন, তারা কিন্তু একটু সাবধানে পরবেন। কারণ কিছু ছোটোখাটো কিছু চুরি হতে পারে, কিছু খোয়া যেতে পারে, কিছু সমস্যা হতে পারে। তো সে কারণেই বলবো একটু সতর্ক থাকতে হবে, নিজের বাড়িতেও থাকতে হবে এবং রাস্তাঘাটে সব ক্ষেত্রেই কিন্তু আপনার যে জিনিসপত্র নিয়ে আপনি বেরোচ্ছেন বা আপনার ঘরে বাড়িতে যে জিনিসপত্রগুলো রয়েছে সেগুলোকে একটু নজরে রাখবেন। তাছাড়া এমনিতে কিন্তু আপনার সময়টা খুব খারাপ নয়, তবে একটু সতর্ক কিন্তু এই সপ্তাহে থাকতে হবে। বিশেষ করে বলছি, আপনি যদি ধূমপান করেন তাহলে কিন্তু আপনার কিছু সমস্যা হতে পারে। ধূমপান আপনার শারীরিক কোনো সমস্যার কারণ হতে পারে এবং সেই সঙ্গে ধূমপান ছাড়াও আপনি যদি মদ্যপান করেন বা কোনো নেশার সামগ্রী যদি আপনি গ্রহণ করে থাকেন তাহলে কিন্তু সেটা নিয়ে কোনো সমস্যা বা কোনো অশান্তি কিন্তু আপনার পারিবারিক জীবনেও হতে পারে। শুধুমাত্র সেই ধরনের বিষয় নিয়েই কিন্তু আপনার পারিবারিক জীবনে বা পরিবারের কোনো সমস্যা বা ঝামেলা কিন্তু হওয়ার সম্ভাবনা থাকছে। তাই চেষ্টা করুন আপনি যদি কোনো নেশার জিনিসে আসক্ত হয়ে থাকেন তাহলে সেটাকে ত্যাগ করার। তাছাড়া এমনিতে আপনার পারিবারিক জীবন কিন্তু খুব একটা খারাপ নয়, ব্যক্তিগত জীবন দাম্পত্য জীবনও খুব একটা সমস্যা হবে না, বরং অনেক দিক থেকেই পজিটিভ হবে। এই সপ্তাহটা অনেক দিক থেকেই ভালো হবে। আপনার প্রেম ভালোবাসার জীবন, দাম্পত্য জীবন সেগুলো কিন্তু ভালোই থাকবে। আবার অন্যদিকে আপনার কর্মজীবনের কথা যদি বলি তাহলে বলবো আপনি কিন্তু সাকসেস পেতে পারেন, অনেক কিছু সফলতা এবং সেই সঙ্গে আপনি কিছু সুযোগ পেতে পারেন আপনার কর্মজীবনে। আপনি চাকরি করলে সেখানেও যেমন কিছু সুযোগ আসতে পারে, সেই সুযোগটা আপনার পদোন্নতির জন্য হতে পারে, সেই সুযোগটা নিজেকে প্রমাণ করবার জন্যও হতে পারে। তো কিছু সুযোগ, কিছু অপরচুনিটি কিন্তু আপনার ক্ষেত্রে আসতে পারে। বা ধরুন আপনি ব্যবসা করছেন, সেখানেও ভালোভাবে কিছু করার সুযোগ পেতে পারেন বা ব্যবসাকে আরও প্রসারিত করবার সুযোগ সম্ভাবনা কিন্তু আপনার ক্ষেত্রে আছে। কিন্তু যেটা হলো যে আপনাকে কিন্তু এই সপ্তাহে একটু বেশি পরিশ্রম করতে হবে। অর্থাৎ আপনি যে কাজই করুন, আপনি চাকরি করুন, ব্যবসা করুন, ফ্রিল্যান্স কোনো কাজ করুন, যে প্রফেশন যে পেশাতেই থাকুন না কেন, আপনার পরিশ্রম কিন্তু একটু বেশি হবে। আপনি কিন্তু আপনার কাঙ্ক্ষিত ফলাফল কিন্তু আপনি লাভ করতে পারেন। আপনি যে ফলাফল আপনি অর্জন করতে চাইছেন, যে লক্ষ্য বা যে টার্গেটটা আপনার রয়েছে, যে স্বপ্নটা আপনি সফল করতে চাইছেন, সেই স্বপ্ন হয়তো আপনার সফল হতে পারে। এছাড়া শিক্ষার্থীদের জন্য সময়টা কিন্তু ভালো। পরিশ্রম করতে হবে ঠিকই, কিন্তু অনেক দিক থেকেই সফলতা লাভের সম্ভাবনা রয়েছে। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায়, বিভিন্ন বোর্ড এক্সামে বা যে কোনো রকম পরীক্ষায় কিন্তু সফলতা লাভের সম্ভাবনা থাকছে। সেই সঙ্গে আপনি আপনার শিক্ষক বা আপনার যারা গুরুজন তাদের সাপোর্ট, তাদের সহায়তা কিন্তু আপনি লাভ করবেন। আর্থিক শ্রীবৃদ্ধি কিন্তু হবে, টাকা পয়সার রোজগার কিন্তু বাড়বে। আপনি যে প্রফেশনেই থাকুন না কেন আপনার কিন্তু অর্থনৈতিক ক্ষেত্রটা অনেক দিক থেকেই পজিটিভ হবে। অপ্রত্যাশিতভাবে বা হঠাৎ কোনো মাধ্যম থেকে আপনার কিন্তু কিছু টাকা পয়সা আসতে পারে। আর্থিক ক্ষেত্র কিন্তু আপনার আগের তুলনায় অনেকটাই ভালো হতে চলেছে। তো এটাই ছিল আমার আজকে সংক্ষিপ্ত আলোচনা। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন সকলকে, কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনার কেমন লাগলো। সেই সঙ্গে অ্যাস্ট্রো আয়ুষ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, ফলো লাইক করে রাখুন অ্যাস্ট্রো আয়ুষ ফেসবুক পেজ, যাতে যখনই আমি যে তথ্য বা ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান যেন সবার আগে আপনার কাছে পৌঁছয়। আসছি খুব শীঘ্রই আগামী পর্বে আরও কিছু নতুন তথ্য নিয়ে। ততক্ষণের জন্য নমস্কার।